আইনে, ইলেকশন আইনে বলা আছে যে প্রতিটি ভোটারকে বছরের একবার, মানে ইন্টেন্সিভ রিভিশনের সময় একবার তাকে একটা নোটিশ দিতে হবে। নোটিশটা হলো ফর্ম 4, 4 নম্বর ফর্মে, ওয়েবসাইটে দেখে নেবেন। সেখানে বলা হচ্ছে, মহাশয় বা মহাশয়া, আপনার নামে আমরা এই ভুল পেয়েছি বা আপনার নাম এই আছে। তা না করে পুরো জিনিসটাকে উল্টে দেওয়া হয়েছে। উল্টে বলা হচ্ছে যে আমি তোমাকে একটা এনুমারেশন ফর্ম দিলাম, তাতে এক গাদা ডিটেল আছে, এবার 2002 তোমার নামের সাথে মিলছে কিনা তুমি বলো। পুরো জিনিসটাই উল্টে গেছে। এটা কোনো দরকার ছিল না। ইন্টেন্সিভ রিভিশন করে মৃত লোকদের, ভুয়ো লোকদের, যারা চলে গেছে তাদের নাম বাদ দেওয়া যায়। আমরা আগেও করেছি তো, সব কটা ইলেকশনে তো এরমভাবেই চলেছে। একটু জল মেশানো থাকে রোলে, কারণ পারফেক্ট করা যায় না, কিন্তু সেই রোলেই তো নরেন্দ্র মোদী জিতেছেন, মমতা ব্যানার্জি জিতেছেন, তার আগের পরে তারা সবাই জিতেছে। এই যে লাস্ট রোলে যে জিতেছে, তার মানে কি সব ইনভ্যালিড? এই গণেশ কুমার আসার আগে যেসব রোল হয়েছে সব ইনভ্যালিড। ওর কম্পিউটারে কেন একটা ডিটেল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সে লেফটেন্যান্ট কর্নেল হোক, আর সে প্রফেসর হোক, আর ভাইস চ্যান্সেলর হোক, কোনো কিছু না দেখে তাকে এক বলছে হাজির হও। এই কী রে বাবা, আমার কাছে হাজির হও। এই হাজির হও জিনিসটা কিন্তু ইলেকশন কমিশনে আগে ছিল না। এই ফর্ম ভর্তি করে আমার কাছে এসে মাথা নত করে দাঁড়াও, আগে ছিল না। সেই এসপি সেনার আমল থেকে ছিল যে মানুষকে আমরা বলবো আপনার বেশি সংখ্যায় নিজেদের নাম ভোটার লিস্ট লিখুন এবং ভোট দিন।